তার মৃত্যুর খবর ঘোষণা হবার পর থেকেই কিন্তু সারা দেশে নেমে এসেছে এক শোকের ছায়া এবং এই খবরের পরেই বিএনপির পুরানো পল্টনের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন অসংখ্য দলের নেতাকর্মীরা এবং একই সাথে সাধারণ মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ এসে এখানে জড়ো হয়েছেন, যুক্ত হয়েছেন। এখানে তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং বারবারই কিন্তু প্রার্থনার মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হচ্ছে। যদি একটু দেখায় যে নানান স্থান থেকে এখানে এসেছেন বিএনপির বিভিন্ন স্তরের সমর্থকেরা, প্রার্থনার পাশাপাশি তারা ভেঙে পড়ছেন। অনেকের চোখে আমরা অশ্রু দেখতে পেয়েছি। তারা বলছিলেন যে নেত্রীর এমন বিয়োগ কিন্তু পূরণ হবার নয়। আমরা এই মুহূর্তে দলের কয়েকজন নেতাকর্মী বা সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার যে আজ চলে যাবার দিন, একে ঘিরে তাদের মনের এখন কি অবস্থা। আপনার কাছে একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়া নেত্রী হিসেবে আপনার কাছে কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি শুধু আমাদের নেত্রী না, সারা বাংলাদেশের বিশ্বের একজন নেত্রী ছিলেন। আজকে উনি গত 17 বছর ফেসিস হাসিনার সাথে যে লড়াই ছিল মিথ্যা মামলায়, সেই মিথ্যা মামলার কারণে উনি 5 বছর কারাবরণ করেছেন। সেইখানে ওনাকে মানসিক টর্চার, এমনকি রিমান্ডেও ওনাকে অনেক টর্চার করার কারণে তিনি অনেকটা অসুস্থ ছিলেন। ওনাকে বারবার আমরা যখন আন্দোলন করেছি ওনাকে বিদেশে একটা সুচিকিৎসার জন্য পাঠানো হোক, তখন কিন্তু সেই ফেসিস খুনি হাসিনা পাঠাইতে পারেনি। তার জন্য আমাদের নেত্রী তখন সেই চিকিৎসাটা ঠিকমতো পান নাই বিধি উনি আজকে খবর কি হলো এখানে তার কার্যালয়ের সামনে? খবর পাওয়ার পরে হচ্ছে আমরা যখন সকাল 6:30টার ভিতরে আমরা খবরটা পাই, তো তখনই আমরা তখন থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত। এখানে আমাদের ওলামা দলের যারা আছেন ওনারা ম্যাডামের জন্য দোয়া করতেছেন, তার যাতে এই আত্মা মাফানার জন্য দোয়া করতেছেন। এবং আমাদের নেতাকর্মী যারা, আসলে আজকে আমরা কেউ বক্তব্য দিতে চাই না, কোনো কথা বলতে চাই না, কারণ আপনারা বুঝতে পারতেছেন আমাদের মনের ভিতরে কি চলতেছে। সে একজন আমাদের এই মুহূর্তে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চেষ্টা করব যে এই যে পুরান পল্টনে তাদের এই কার্যালয়, বিএনপির কার্যালয়ের সামনে আপনারা তো উপস্থিত হয়েছেন এবং কি কার্যক্রম এখন পর্যন্ত এখানে হয়েছে? জি, এখানে এখন পর্যন্ত কি কার্যক্রম হয়েছে? আমরা এখানে সকাল 6টা থেকেই উপস্থিত হয়েছি। এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মার রুহের মাগফিরাত কামনার এবং দোয়া চলছে। এবং ওইদিকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এবারকের হাসপাতালে ওনাকে দেখতে গিয়েছেন এবং আমাদের এখানে অবস্থান করতে হয়েছে। এখানে সর্বোচ্চ অবস্থায় আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে আহ্বান করছি আসার জন্যে এবং সারা দেশবাসীকেও আহ্বান করছি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ যার জন্যে এত যুদ্ধ করেছি, এই রাষ্ট্র স্বাধীন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা চেয়েছিলাম যে মা বেগম খালেদা জিয়াকে আবারও 4 বারের মতো প্রেসিডেন্ট হিসাবে আমরা